আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়াভাবে তৈরি মুরগির মাংস দিয়ে ঝরঝরে খিচুড়ির রেসিপি। আশা করব রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মাঝখানে এখন আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পোলাওয়ের কালিজিরা চাল নিয়ে নেব। এখন এর মাঝখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং এই চালটাকে আমি আধা ঘন্টার জন্য এই পানিতে ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পরে খুব ভালো মতো কয়েকবার পরিষ্কার পানি আসা না পর্যন্ত চালটাকে ধুয়ে নেব। ভালো মতো চালগুলো ধুয়ে নেওয়ার পরে এই চালগুলোকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নেব, যাতে করে অতিরিক্ত পানি একদম ঝরে যায়। এতে করে খিচুড়ি রান্নার পর খিচুড়িটা বেশ ঝরঝরে হবে। আমি আজকে খিচুড়ি রান্নার জন্য হাফ কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নার পরবর্তী ধাপে। এর জন্য চুলায় একটা ডিপ ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এর মাঝখানে এখন আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1/3 কাপ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখেছি। একটু তেলের সাথে পেঁয়াজটাকে নেড়ে মিশিয়ে নিয়ে এরপর এর মাঝখানে দিয়ে দেব 2 টুকরা দারুচিনি, 5-6টি এরকম সাদা এলাচ, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের তেজপাতা। আমি মাঝখান দিয়ে এরকম করে একটু চিড়ে দিলাম। এখন এই মশলা সহ এই পেঁয়াজটাকে আমি মিনিট খানেকের মতো একটু ভেজে নেব। তারপর এর মাঝখানে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরা। আবারও একটু নেড়ে ভেজে নেব যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এখন এর মাঝখানে দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর সামান্য একটু পানি। এখন খুব ভালো মতো মশলাগুলো একসাথে নেড়ে মিশিয়ে নেব এবং 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মাঝখানে দিয়ে দেব মুরগির মাংসগুলো। দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মাঝখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে 8 থেকে 10 মিনিট রান্না করব, তবে মাঝখানে একটু করে নেড়ে দিতে হবে। দিয়ে দিলাম কাঁচা মরিচ 5টি আর আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। দেওয়ার পর খুব ভালো মতো এই মুরগির মাংসের সাথে এই চালগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো মতো মুরগির মাংস ও মশলার সাথে এই চালগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এরপর এর মাঝখানে দিয়ে দেব 3 কাপ মেজারমেন্ট কাপে স্বাভাবিক তাপমাত্রার পানি। আমি কোনো গরম পানি ব্যবহার করিনি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে যতক্ষণ না পানিটা বেশ শুকিয়ে যাচ্ছে। এখন এই খিচুড়ি একটু উল্টে পাল্টে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে এটাকে একদম লো হিটে রেখে দেব আরও বেশ কিছুক্ষণ। এইভাবে দমে রাখলে এই খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং এটা অনেক ঝরঝরে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এই খিচুড়িগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তবে আপনারা যদি ভুনা খিচুড়ি খেতে চান, অর্থাৎ একটু নরম নরম করে খিচুড়ি রান্না করতে চান, সেক্ষেত্রে এর সাথে ডাল ব্যবহার করতে পারেন, তাহলে খিচুড়িটা বেশ নরম হবে। এই খিচুড়িটা খেতে অনেক মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি বাসায় ট্রাই করেন কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।